আপনাদের সম্মুখে মহাগ্রন্থল কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ধারাবাহিক তাফসিরুল কোরআনের 31তম তাফসির সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত। এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকদের বৈশিষ্ট্য এবং পরিণতি কি, এই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুল বাকারার পুরো শুরুর অংশটাই, বিশেষ করে 2 নম্বর রুকু, পুরোটাই মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত যেটি আমি পাঠ করেছি তার অনুবাদ প্রথমে করছি, এরপরে সংক্ষিপ্ত তাফসিরে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, মুনাফিকরা যখন মুমিন বান্দাদের সাথে সাক্ষাৎ করে, যখন মুমিন মুসলমানদের কাছে থাকে, ক্বালু আমান্না, তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানদের কাছে যায়। এখানে শয়তানদের কাছে যাওয়ার অর্থ হলো মানুষরূপী শয়তান যারা, যখন তাদের সাথে সাক্ষাৎ হয় তখন কি বলে, ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুমিন মুসলমানদের সাথে একটু মশকরা করলাম। খুব ভালো করে অনুবাদটা একটু মাথায় রাখেন। আল্লাহ তাআলা মুনাফিকদের একটা বৈশিষ্ট্যের কথা এখানে বলেছেন, যে তারা যখন মুমিন মুসলমানদের কাছে থাকে তখন বলে আমরা ঈমান আনছি, তোমাদের সাথেই আছি। আবার যখন শয়তানদের কাছে যায়, মুশরিক মুনাফিকদের কাছে যায়, তাদের কাছে গিয়া বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে আমাদের সাথে যে আসো আবার তাদের সাথেও দেখি, এটা কি? তখন উত্তর দেয় যে আমরা তাদের সাথে, অর্থাৎ মুমিন মুসলমানদের সাথে একটু মশকরা করতেছি, মজা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন তোমরা মশকরা করো, আমিও তোমাদের সাথে মশকরা করি। কি মশকরাটা? আল্লাহ বলেন তাদের এই পদভ্রষ্টতার মধ্যে আমি আল্লাহ তাদেরকে নিমজ্জিত করে দিয়েছি, তারা এটা বুঝতে পারে না, ঘুরপাক খায়। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতটি খুব ভালো করে বোঝার জন্য আমাদেরকে ছোট্ট একটা ভূমিকা বোঝা দরকার। আসলে মুনাফিক কারা, মুনাফিক কারা, এটার প্রথম পরিচয় হচ্ছে মুনাফিক মুসলমানদের মধ্য থেকেই। মুনাফিক মুশরিকদের থেকে না, মুনাফিক ইহুদিদের থেকে হয় না, মুনাফিক খ্রিস্টানদের থেকে হয় না। মুনাফিক কাদের মধ্যে? মুসলিমদের মধ্যে, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় কিন্তু ইসলামের বিধিবিধানকে মহাব্বতের সাথে বিশ্বাস করে না, অন্তর দিয়ে বিশ্বাস করে না, কিন্তু মুসলমান পরিচয় বহন করে। অর্থাৎ মুসলমান পরিচয় দানকারী অমুসলিম, আসলে মুসলমান না, কিন্তু পরিচয় দেয় কি মুসলিম। এদের থেকেই মুনাফিকরা আসে, এদের মধ্যেই মুনাফিকরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকদেরকেই পরিচয় করিয়ে দিয়েছেন। মুনাফিকদের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। আমরা যদিও হাদিসের মধ্যে মশহুর হাদিসে পড়ি আয়াতুল মুনাফিকি সালাসা, যে মুনাফিকের আলামত 3টি, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, এবং তার কাছে আমানত রাখলে সেটাকে খেয়ানত করে। এটা প্রসিদ্ধ এই 3টা। আরও অনেক, কোথাও 8টা, কোথাও 6টা, বিভিন্ন ধরনের আলামত আছে। আপনার বুখারী এবং মুসলিমের মধ্যে আরেকটি হাদিস আছে, এই হাদিসটা অনুবাদ বলি তাহলে মুনাফিকদেরকে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাআতুম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান,
যার মধ্যে 4টা গুণ পাওয়া যায় সে সলিড মুনাফিক। কানা মুনাফিকান খালিসান, ফ্রেশ মুনাফিক। নবীজি বলছে কোনো ভুল নাই, একেবারে পাক্কা মুনাফিক যার মধ্যে 4টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। 1 নাম্বার কি? ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সেটা খেয়ানত করে। ওয়া ইদা হাদ্দাসা কাদিবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা আহাদা গদারা, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে রাগ করে ঝগড়া করে তখন গাল মন্দ করে। এই 4টি বৈশিষ্ট্য যার মধ্যে আছে, 3টা আমরা জানি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, কোনো কিছুর আমানত তার কাছে রাখলে সেটাকে খেয়ানত করে। এই 4টা আমরা জানি। আর একটা একটু কম প্রসিদ্ধ, সেটা হচ্ছে যখন সে তর্ক করে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন তর্ক করে তখন গালিগালাজ করে। গালিগালাজ করা, অথচ আমি এই সমাজেরই একজন। আপনারা যে সমাজে চলাফেরা করেন, আমি অসংখ্য বন্ধুকে দেখেছি তার অপর বন্ধুর সাথে আপোসের মধ্যে গালিগালাজ করতেছে। যার মুখ থেকে অশ্লীল কথা বের হয়, যার মুখ থেকে গাল মন্দ আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা মুনাফিকান খালিসান, এটা সলিড মুনাফিক। আর সলিড মুনাফিক হওয়ার জন্য 4টি গুণ তার মধ্যে থাকতে হবে, এমন না একটা থাকলেই হবে। নাপাক হওয়ার জন্য সব ধরনের নাপাক শরীরে রাখতে হয় না। প্রস্রাব নাপাক, রক্ত নাপাক, পায়খানা নাপাক, পুঁজ নাপাক, বিভিন্ন ধরনের আছে না, কুকুরের প্রস্রাবও নাপাক, বিড়ালের প্রস্রাবও নাপাক, আরও যত ধরনের প্রাণী আছে এগুলোর প্রস্রাব পায়খানা নাপাক। তো সব ধরনের নাপাক শরীরে লাগলে, কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে এমন না, একটা লাগলেই নাপাক। ওইগুলোও নাপাক, 2-3টা লাগলেও নাপাক, একটা লাগলেও নাপাক। ঠিক তদ্রূপভাবে মুনাফিকের যেই বৈশিষ্ট্যগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটা বৈশিষ্ট্য থাকতে হবে মুনাফিক হওয়ার জন্য, জরুরি না। একটা থাকলেই কানা মুনাফিকান খালিসা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার এই 14 নম্বর আয়াতের মধ্যে মুনাফিকদের বৈশিষ্ট্য, আমি আজকে এই আয়াতের যে তাফসিরটা করব এটার মূল 3টা পয়েন্টে আমি কথা বলবো। 1 নাম্বার হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য কি, 2 নাম্বার হলো মুনাফিকদের পরিণতি কি, 3 নাম্বার হলো আমাদের করণীয় কি, এখানে আমরা কি নিয়ে যাব এই আয়াত থেকে। এই 3টা পয়েন্টে কথা বলি আমি ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য কি। মুআজ্জাজ হাজিরিন, মুনাফিকের সম্পর্কে কথা বলতে গেলে প্রথমত আমার কলিজা কাঁপে, আমার ভয় হয়। কারণ মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ তাআলা যেই বিবৃতি দিয়েছেন, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে যে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন, এটা কাফের ইহুদি বেঈমানদের থেকেও খুব জঘন্য খারাপ। নাউজুবিল্লাহ বলি। আর মুনাফিক কারা? মুসলমান পরিচয় দানকারীদের মধ্যে অবিশ্বাসী যারা। মুনাফিক কারা? মুসলমানদের মধ্য হতে মুসলমান পরিচয় দানকারী অবিশ্বাসী। পরিচয় দেয় মুসলমান, কিন্তু ইসলামের বিধিবিধানে কি না, বিশ্বাসী না। এটা একটু স্পষ্ট করে আপনাদেরকে বুঝাই, কারণ আমি কথাগুলো এমনভাবে বলবো, মনে করেন এই কথাগুলো ধরেন বাংলাদেশের বাইরের লোকদের জন্য, কারণ এটা এমন একটা সাবজেক্ট, এটা অনেক লোক ওই এমনিই নিজের কাঁধে নিয়ে নিজেকে কষ্ট দিবে, মনে করবে মনে হয় আমি মনে হয় এটার মধ্যে পড়ে গেছি, তখন নিজে নিজে মন খারাপ করবে। এই জন্য এই বাংলাদেশের সীমানার বাইরের থেকে বললে তার সমস্যা নেই, মানে আমাদের মধ্যে কেউ না, আমরা খুব ভালো মানুষ। খুব ভালো করে বুঝেন মুসলমান কিভাবে মুনাফিক হয়। সূরা নিসা এর 11 নম্বর আয়াত, লম্বা বক্তব্য, বিষয়বস্তু হলো মেরাসের সম্পত্তি। আমি মুনাফিক বুঝাচ্ছি, মুনাফিকের পরিচয় দিচ্ছি, আপনারা বুঝবেন আশা করি।
আমি কিছু কিছু কথা একটু ইশারা দিয়ে বলবো, আপনারা বুঝে নেবেন। সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষ মরে গেলে তার পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বন্টন হবে এটার নীতিমালা বর্ণনা করেছেন। বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা বলেন, মেয়েদের থেকে পুরুষদেরকে দ্বিগুণ দেওয়া হবে মেরাসের সম্পত্তি। কিসের সম্পত্তি? অর্থাৎ দুই ভাই এক বোন, দুই বোন এক ভাই, অর্থাৎ 2 বিঘা জমি যদি রেখে যায়, ভাই পাবে 1 বিঘা আর 2 বোন মিলে পাবে 1 বিঘা। এ কথা কে বলেছেন? আল্লাহ। কোরআনে কোন সূরায় কোন আয়াতে? সূরা নিসার 11 নম্বর আয়াত। আপনারা ঘরে তো কোরআন শরীফ আছে, পড়বেন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেরাসের সম্পত্তির কথা বলছেন। মানুষ মুনাফিক কেমনে হয় এটা বোঝানোর জন্য আমি আরেকটা আয়াত বলবো, তাহলে আপনারা বুঝবেন মানুষ কেমনে মুনাফিক হয়। মুআজ্জাজ হাজিরিন, মুসলমান পরিচয় দানকারী কেউ বলে না যে আমরা কোরআনকে অস্বীকার করি, এটা তো বলেই না। কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করি এটাও বলে না, কোরআনের কোনো শব্দকে অস্বীকার করি এটাও বলে না। কারণ কেউ যদি বলে যে আমি কোরআনের এই শব্দটা মানি না, এই আয়াতটা মানি না, সেটা যে সলিড কাফের এটা নাবালেগ বাচ্চারাও বুঝে। এটা মুনাফিকরা জানে। মুনাফিকরা জানে যে কোরআনের আয়াত শব্দ বাক্য অস্বীকার করলে কাফের হয়ে যায়, এটা সবাই জানে। এজন্য তারা একটু কৌশল করে বলে। কিভাবে বলে? তারা বলে যে মেয়েরাও মানুষ, ছেলেরাও মানুষ। খুব খেয়াল করবেন, প্রথমে কি বলে? মেয়েরাও মানুষ, ছেলেরাও মানুষ। মেয়েদেরও খাবারের প্রয়োজন, ছেলেদেরও খাবারের প্রয়োজন। মেয়েদেরও পোশাকের প্রয়োজন, ছেলেদেরও পোশাকের প্রয়োজন। মেয়েদেরও শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের প্রয়োজন, ছেলেদেরও শিক্ষা, বাসস্থান, চিকিৎসার প্রয়োজন। অর্থাৎ তারা বুঝাইতে চায় মেয়েদেরও যা যা প্রয়োজন, ছেলেদেরও তাই তাই প্রয়োজন। তো আল্লাহ তাআলা এখানে কেন এই বিধানটাতে মেয়েদেরকে অর্ধেক, ছেলেদেরকে ডাবল দিলেন? এই কথা বলেন। কোরআনের সূরা নিসার আয়াতকে তারা কি করে না? অস্বীকার করে, এটা বলে না। কিন্তু তারা বলে যে মেয়েদেরও যা দরকার, ছেলেদেরও তাই দরকার। আরেকটু অ্যাডভান্স হয়ে তারা বলে যে মেয়েরাও ইনকাম করে, ছেলেরাও ইনকাম করে। অর্থাৎ বলতে চায় ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে নারীদের ইজ্জত এবং সম্মানকে তারা বৃদ্ধি করতে চায়। নারীর অধিকারের ট্যাগ লাগিয়ে, নারীর অধিকার বাস্তবায়নের স্লোগান দিয়ে তারা কার্যত কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতকে অস্বীকার করতে চায়, কিন্তু মুখে কোনোদিন বলে না। খুব ভালো করে বুঝেন, মুখে কোনোদিন আপনি খুঁজ নেন, তারা উচ্চ শিক্ষিত মানুষ, সমাজের তারা বুদ্ধিজীবী, তারা পরামর্শ দেয়, তাদের কথায় রাষ্ট্র ডাইনে যায়, রাষ্ট্র বামে যায়। তারা অনেক জ্ঞানী, অনেক বুঝে। তারা বলতে চেষ্টা করছে, বারবার বলতে চেষ্টা করেছে, এবং কিছুদিন পরপরই বাংলাদেশে কোরআনের এই আয়াতের বিরুদ্ধে আইন প্রণয়ন করবার জন্য গভীর ষড়যন্ত্র চলে। চতুর্দিক থেকে যখন হুজুররা হুনকার দেয়, তখন আবার তারা পিছায় যায়। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মুসলমান পরিচয় দানকারী এমন কিছু লোক আছে, বলে না কোরআন অস্বীকার করি, বলে না আয়াত অস্বীকার করি, বলে না কোরআনের এই শব্দটা মানি না, কিন্তু তারা এটাকে অন্যভাবে ঘুরিয়ে বলতে চায় নারীরাও মানুষ, পুরুষও মানুষ, নারীদেরও পেট আছে, পুরুষদেরও পেট আছে, নারীরাও খায়, পুরুষরাও খায়, তাদেরও দরকার। তো আল্লাহ তাআলা কেন একই বাবার একই মায়ের 2 জন সন্তান, মেয়েদেরকে কেন কম দিলেন, ছেলেদেরকে কেন বেশি দিলেন? তারা বলে কোরআন ঠিক আছে, কিন্তু এটা আমাদের প্রশ্ন। এটাই হলো মুনাফিকান খালিসান। খুব ভালো করে বুঝেন। এইরকমই, এটা তো একটা বিশেষ শ্রেণীর লোকদের কথা বললাম, আমি কিন্তু বলি নাই আমাদের সোনার বাংলার কথা। খুব ভালো করে বুঝেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম কিছু মুনাফিক ছিল যারা কোরআনকে অস্বীকার করে এ কথা কখনো মুখ দিয়ে বলতো না। খুব ভালো করে বুঝেন। এমনকি আপনারা অবাক হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মুনাফিকরা তাহাজ্জুদ কাজা করতো না। মুনাফিকরা তাহাজ্জুদের নামাজ পড়তো প্রতিদিন, প্রতি রাত্রে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তাকবীরে উলার সাথে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু মুনাফিক। আর আমাদের দেশে তো মুসলমানরাই নামাজ পড়ে না। আমাদের দেশে মুসলমানরা যে নামাজ পড়ে না, এটা অন্য দেশের মুসলিমরা যখন দেখে তার আশ্চর্য হয়, এটা কিভাবে সম্ভব। পৃথিবীর কোনো দেশে মুসলমানরা এত বেনামাজি নাই আমাদের বাংলাদেশে যত আছে। আমি একবার আরব দেশের একটি জামাতের সাথে কুমিল্লা যাচ্ছিলাম। তো সবাই তো আরবের, আমরা 2 জন বাঙালি আর ড্রাইভার বাঙালি। তো আমরা গিয়া আপনার এই যে নরসিংদীর আগে চিটাগাং রোডের এদিকে গিয়ে এক মসজিদে নামাজ পড়বো, মাগরিবের সময় হয়ে গেছে। তো আমরা সবাই মসজিদে যাচ্ছি, ড্রাইভার মসজিদে যাচ্ছে না। তো আমাকে ওই আরবিয়ান এক লোক বলতেছে, উনি কি অমুসলিম? আমাকে জিজ্ঞেস করতেছে, মানে উনি কি অমুসলিম কিনা। আমি বললাম না, মুসলিম। তো মুসলিম তো নামাজে গেল না, ওর কোনো ফিলিংসই দেখছি না। নামাজ শেষ হয়ে গেল, আজান হলো, তো বেরই হলো না গাড়ি থেকে। তার মানে নামাজ না পড়লে অমুসলিম, এটা পৃথিবীর সবাই মনে করে। শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ সপ্তাহে একদিনও পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। খালেস মুসলমান, অনেক মজবুত ইমানওয়ালা, বলাই যায় না, কথা বললেই মিজাজ খারাপ হয়ে যায়। কিন্তু পৃথিবীর কোনো দেশে এরকম বেনামাজি মুসলমান নেই। আমি বলতেছিলাম, মুনাফিকরাও সে যুগে নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। এরপরেও মুনাফিক কেন? তারা অন্তর দিয়ে ইসলামের বিধিবিধানগুলাকে পুরোপুরি বিশ্বাস করত না। এরকম একটি আয়াত সূরা নিসা 65 নম্বর আয়াতটা যখন অবতীর্ণ হয়, এই আয়াতের শানে নজুল হলো একজন মুসলমান পরিচয় দানকারী, কিন্তু সে মুসলমান না। নবীজির সামনে কালেমা পড়ছে, নামাজ পড়ে, সব ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বিচার নিয়ে গেছে, বাদী বিবাদী, ইহুদি এবং মুসলিম। ধরে নেন মুসলিম, এখনো পর্যন্ত মুসলিম, যখন আল্লাহ আয়াত নাজিল করবে তখন না বোঝা যাবে, এর আগ পর্যন্ত সে মুসলিম। তো মুসলমান এবং ইহুদির মধ্যে একটা মোকদ্দমা হয়েছে, একটা মামলা হয়েছে, একটা বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সংক্ষেপে বলছি, এটার যাচাই বাছাই করে সব তথ্য সংগ্রহ করে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। কারণ জিনিসটা ইহুদির পাওনা, ইহুদির হক, এজন্য নবীজি ইহুদির পক্ষেই রায় দিয়েছেন। এখন মুসলমানের মিজাজ খারাপ যে আমি মুসলিম, আমি নামাজ পড়ি, আমি চাঁদা দেই, আমি যাকাত দেই, আমার পক্ষে নবীজি রায় দিলেন না, ইহুদির পক্ষে রায় দিলেন। তিনি এই বিচারটা পছন্দ করলেন না। শুধু পছন্দ করে নাই, ভালো লাগে নাই, উনি ইহুদিকে বললেন যে আমি এটাকে আবার সানি বিচার করাবো, আপিল করব, আরেকজন বিচারকের কাছে যাব। কার কাছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চলো যাই। 2 জনে মিলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়া বললেন, ওমর, আপনার কাছে একটা বিচারের সানি করতে আসছি। সানি মানে দ্বিতীয়, আবার আপিল করতে এসছি যে এটার রায় কে দিয়েছেন, প্রথম বিচার কে করেছেন? বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করছে? কি রায় দিয়েছেন? মুসলমান মনে করছে ওমর তো ইহুদিদের ব্যাপারে খেপা, বলতেছে এই বিচার ওনার পক্ষে রায় দিয়েছেন। কয়, বুঝে শুনে বলো, ঠিক বলতেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? যে রাসূলুল্লাহ বিচারের রায় দিয়েছেন, তুমি আবার সেটাকে পুনরায়ের জন্য আমার কাছে এসেছো? বলতেছে, হ্যাঁ আমার মাথা ঠিক আছে, ওই যে 2 জনে মিলে আসছি। ওমর বললেন, একটু দাঁড়াও। খুব সংক্ষেপে ঘরে গেলেন, তরবারিটা নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন, আবার একটু বলো, আমি শুনতে চাচ্ছি তোমার কাছে। মুসলিম পরিচয় দানকারী মুনাফিক বলছে যে রাসূলুল্লাহর কাছে বিচারের জন্য গিয়েছিলাম, উনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমি পুনরায় আপনার কাছে আসছি, রাসূলুল্লাহর বিচারটা আমার কাছে যথাযথ মনে হয় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বললেন, আর বললেন, আল্লাহর পয়গম্বরের বিচার যার পছন্দ না হয় তার দ্বিতীয় বিচার এই তরবারি দিয়ে করতে হয়। বলতে দেরি, মাথা নিচে পড়তে দেরি না, জায়গায় শেষ।
ইন্না লিল্লাহ, সবাই তো অবাক হয়ে গেলেন যে এটা কি, একজন মুসলমানকে ওমর মেরে ফেললেন। তো যাকে হযরত ওমর হত্যা করেছেন তিনি মুসলমান পরিচয় দেয়, আসলে মুসলমান হয় নাই, অন্তর দিয়ে নবীর সব বিধানকে মানে না। তার পরিবারের লোকজন কেউই মুসলমান হয় নাই, শুধু উনি মুসলিম। তো তার পরিবারের লোকেরা একটা সুযোগ পেয়ে গেল ওমরের বিরুদ্ধে। এবার রাসূলুল্লাহর কাছে আবার বিচার আনলেন, যে এখন বিচার হয়ে গেল উল্টা, যিনি বিচারক তিনি এখন আসামি। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর একজন মুসলিমকে হত্যা করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন যে ওমর এটা করলোটা কি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এমন একজন বিচারক, তিনি তো অত্যন্ত ন্যায়পরায়ণ বিচারক, তিনি তো এখন ওমরের বিরুদ্ধে কিসাসের হুকুম দিবেন, ওমরকে কতল করার হুকুম দিতে হবে তার, কারণ ওমর তো হত্যা করার অধিকার রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পেরেশানি দেখা নবী এত চিন্তিত হয়েছেন, কারণ নবী তো হযরত ওমরকে আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়েছেন। নবী তো হযরত ওমর এবং আবু জেহেল দুইজনের ব্যাপারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাদি রাজুলাইন, আই আল্লাহ দুইজন যুবকের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করবার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। প্রথমে বলেছিলেন ওমর ইবনুল খাত্তাব আও আমর ইবনুল হিশাম, হয়তোবা হিশামের ছেলে, হয়তোবা আবু জেহেল অথবা আবুল হিকাম, আবুল হিকাম অথবা ওমর ইবনুল খাত্তাব, দুইজনের একজনকে ইসলামে কবুল করেন। আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করেছিলেন, আর ওমর ইসলাম কবুল করার পর ইসলাম অনেক বেশি প্রসারিত হয়েছে। আজকে এই ওমরকে আমাকে হত্যার নির্দেশ দিতে হবে, এটা নবীজি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণের মধ্যেই জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আপনাকে পেরেশানি দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার ৬৫ নম্বর আয়াত অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ তাআলা বললেন যে হযরতে ওমরের ফয়সালাই আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা فيما شجر بينهم ثم لا تجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওমর যাকে হত্যা করেছে সে প্রকৃতপক্ষে মুসলমান নয়, সে হলো মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন এবং মুসলমান কারা? ফালা ওয়া রাব্বিকা, আপনার রব নিজের নামের শপথ করে কসম খেয়ে বলেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি যে ফয়সালা দিবেন, আপনি যে সিদ্ধান্ত দিবেন, সেটা আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত কারো যদি পছন্দ না হয়, ওই সিদ্ধান্ত কারো কাছে যদি ভালো না লাগে, ওই সিদ্ধান্ত কেউ যদি মেনে নিতে না পারে, আল্লাহ তাআলা বলেন, লা ইউমিনুন, সে কোনোদিন মুমিন হতে পারবে না। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম দিবেন, আল্লাহর পয়গম্বর যেই নির্দেশ প্রদান করবেন, সেটার মধ্যে ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সেটা আনন্দের সাথে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। তাহলে সে মুমিন মুসলমান। আর আল্লাহ রসুলের কোনো বিধানকে কেউ যদি মনে প্রাণে মহাব্বতের সাথে মেনে নিতে না পারে, মুসলমানের পরিচয় দিলেও সে মুসলমান হবে না। এটা হলো নবীর জামানার মুনাফিকের দৃষ্টান্ত, নবীর জামানার মুনাফিকের দৃষ্টান্ত। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতের মর্মটা যদি বুঝে থাকেন, তাহলে নিজের অন্তরকে নিজে এই প্রশ্ন করেন, বর্তমান জামানায় কেউ যদি আল্লাহ পাকের কোরআনের এই আয়াত, আমি একটা আয়াত দিয়ে উদাহরণ দিলাম, এরকম অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে, আমি একটা দিয়েছি যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন কোরআনের মধ্যে, এটা যদি কেউ মুখে স্বীকার নাও করে, মুখে বলা লাগবে না আমি এটা মানি না,
কিন্তু সে যদি এটার বিকল্প চিন্তা করে যে নারী এবং পুরুষকে সমান মেরাসের সম্পত্তি দেওয়া হোক, কারণ তারাও মানুষ, তাদেরও দরকার, এই যুক্তি কেউ যদি উপস্থাপন করে, আল্লাহর কসম করে বললে কাফারা লাগবে না, কানা মুনাফিকান খালিসা, নিশ্চিত সে মুনাফিক। এজন্যে মুনাফিকের বৈশিষ্ট্যগুলি আমাদের সামনে পরিষ্কার থাকার দরকার। একটা হলো মানি না, আর একটা হলো পারি না, দুই জিনিস। যেমন কিছু লোক আছে বেনামাজি, নামাজ পড়ে না, খুব খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নামাজের কথা বললে বলে যে নামাজ পড়া দরকার, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ। পড়তে পারি না ভাই, একটু দোয়া করবেন যেন পড়তে পারি। তাহলে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, যতদিন দুজক খাটতে হয় খেটে, ঈমান থাকার কারণে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে, ঈমান থাকার কারণে। কিন্তু কোনো বেনামাজি মুসলিম পরিচয় দানকারী যদি বলে যে দৈনিক 5 বার এইভাবে মসজিদে গিয়ে এতগুলা সময় অপচয় করা, এটার কোনো যুক্তি আছে বলে মনে করি না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুসলমান পরিচয় দিলে মুনাফিকান খালিসা। ইসলামের বিধান দাড়ি রাখা, এটার পক্ষে, এটার কথা বলে যে রাখা দরকার, ইনশাল্লাহ রাখবো, নিয়ত আছে, কিন্তু রাখতে পারে না কোনো কারণে, পারিপার্শ্বিক নানান কারণে, তাহলে সে মুনাফিক হবে না, গুনাহগার হবে। কিন্তু কেউ যদি বলে যে দাড়ি না রাখলে কি হবে, দাড়ি না রাখলে কি হবে, শুধু এটা না, আরও এক লাইন সামনে গিয়ে, এক পা সামনে গিয়ে অনেকেই বলার চেষ্টা করে যে দাড়ি এগুলা জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ বলি। তারও এনআইডি কার্ডের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। যিনি বলেন দাড়ি জঙ্গিবাদের আলামত, যারা জঙ্গি তারা দাড়ি রাখে, ওনার এনআইডির মধ্যেও জাতীয় ধর্ম পরিচয় কি দেওয়া আছে, মুসলিম, পাসপোর্টেও লেখা আছে মুসলিম। বলে কি যে দাড়ি রাখলে জঙ্গিরা দাড়ি রাখে, এটা জঙ্গির আলামত। নাউজুবিল্লাহ বলেন। প্যান্ট যদি টাকনুর উপরে পড়ে, এটা জঙ্গিবাদের আলামত। বাসায় যদি টেলিভিশন না থাকে, এটাও জঙ্গিবাদের আলামত। ওনারও এনআইডিতে লেখা আছে উনি মুসলিম। আল্লাহর কসম, এই মানসিকতা পোষণ করলে কানা মুনাফিকান খালিসা, মুনাফিক হয়ে যাবে। গুনাহ করা এক জিনিস, অবিশ্বাস করা আরেক জিনিস। অবিশ্বাস করার জন্য বলা জরুরি না যে এটা আমি বিশ্বাস করি না, এটা বলা জরুরি না, এটা বলতে হবে না যে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু ওইটার বিরুদ্ধে ধারণা পোষণ করলেই মুনাফিক। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটি সূরার মধ্যে আরও পরিষ্কার হবে, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 202। এটা বর্তমানে আমাদের বাংলাদেশে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে আমার কাছে। এটা আমি আমার থেকে বলছি, যখন কোনো কথা আমি ব্যক্তিগতভাবে বলবো সেটার মধ্যে ভুল হতেই পারে, এটা আমি আমার থেকে বলছি। আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের বন্ধুরা যারা সনাতন ধর্মাবলম্বী, ওনারা ওনাদের ধর্ম অত্যন্ত ভাব গম্ভীর্যতা এবং নিরাপত্তার সাথে ওনারা ওনাদের ধর্ম পালন করবেন। এটা ওনাদের সর্বদিক থেকে নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার সব ঠিক আছে। আমাদের দায়িত্ব তাদেরকে ডিস্টার্ব না করা, সরকারের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমার কাছে মনে হচ্ছে দিন যত গড়াচ্ছে মুসলমানদের মধ্যে আলগা পীরিত দেখা যায়, মানে খুব বাড়াবাড়ি, মনে হয় জানি আমাদের কত কিছু করতে হবে, এটা নিয়ে অস্থির একটা ভাব। মন্দিরগুলো পাহারা দেওয়া থেকে শুরু করে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার থেকে শুরু করে, সেখানে যাওয়া, তাদের সাথে অতিরিক্ত মাখামাখি করা, এগুলা করতে গিয়ে নামাজের খবর নাই, নামাজ চলে গেছে জোহর আসর মাগরিব, উনি এগুলা নিয়েই আছেন। আমার কাছে মনে হচ্ছে যদি আমরা আরেকটু সতর্ক না হই, এগুলা নিয়ে আমাদের মধ্যে বাড়াবাড়ি হয়ে যায় কি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এখন এগুলা করতে গিয়া তাদেরকে পাহারাদারি করলেও সওয়াব পাবেন, সমস্যা নাই, তাদের নিরাপত্তা দিতে গেলে সওয়াব পাবেন, সব কিছু ঠিক আছে। কিন্তু এগুলা করতে গিয়া যদি মনে মনে ভাবেন, কিসে কিসে ভাবেন,
খেয়াল করেন আমার কথা, মনে মনে ভাবেন এগুলাও তো ভালো, এগুলার মধ্যেও তো অনেক কিছু ভালো আছে, এগুলাও তো কিছু ঠিক আছে, এরকম যদি কিছু ভাবছেন তাহলে সারে সর্বনাশ। কি হবে এটা বুঝেন। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতটার শানে নজুলটাও শুনেন, এরপর অনুবাদ শোনেন, তাহলে ভালো মনে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী আছে, নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা একটু মনে রাখেন। কি বললাম? আব্দুল্লাহ ইবনে সালাম। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেছেন উনি জান্নাতি। নবীজি বলেছেন উনি একজন জান্নাতি সাহাবী। উনি একজন বড় আলেম ছিলেন। আপনাদের কথা বলবো না, আমি আলেমদের কথা বলবো, তাহলে আপনারা মজা পাবেন, মন খারাপ করবেন না। আমাদের কথাই আমি বলবো। উনি একজন ইহুদি আলেম, এরপরে মুসলমান আলেম মুনাফিকের পরিচয় দিব। আপনাদের কথা বলবো না, আমাদের কথা বলবো। ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি কালেমা পড়লেন, কোরআন পড়েন, নবীর কথাগুলি বুঝার চেষ্টা করেন, অত্যন্ত মনোযোগ দিয়ে ইসলামের বিধিবিধানগুলা মেনে চলেন, কোনো মনের মধ্যে সন্দেহ, কোনো টেনশন, কোনো সমস্যা এগুলো অনুভব করেন না, সব ঠিক আছে। উনি ইসলাম নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন ইসলামের কোথাও লেখা নাই উটের গোশত খাওয়া ফরজ, যে জীবনে একবার হলেও উটের গোশত খেতে হবে, এমন কথা কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু উটের গোশত খাওয়া হালাল, গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু গরু খেতেই হবে, না খাইলে বেহেশতে যাওয়া যাবে না, এমন কোনো কথা লেখা আছে? তো উনি দেখলেন ইসলামে এমন দুইটা জিনিস আছে যেইগুলা হালাল কিন্তু ফরজ না, করতেই হবে, বাধ্য না, কিন্তু ইহুদি ধর্মে সেগুলা হারাম। ইহুদি ধর্মের দুটি কাজ করা হারাম, একটি হলো শনিবারের দিন মাছ ধরা যাবে না, আর একটি হচ্ছে উটের গোশত খাওয়া যাবে না। তো ইসলাম ধর্মে এই দুইটা হালাল, কিন্তু এই দুইটা শনিবারে মাছ ধরতেই হবে, না ধরলে কবিরা গুনাহ হবে, এমন কোনো কথা নাই। উটের গোশত জীবনে একবার হলেও খেতেই হবে, এমন কোনো কথা কোথাও নাই। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি ইহুদি ধর্মের বড় একজন আলেম ছিলাম, ইহুদি ধর্ম সম্পর্কে অনেক জানি, উটের গোশত খাওয়া যেই খারাপ জিনিস, আর শনিবারে মাছ ধরা অত্যন্ত গর্হিত কাজ, ইসলামে যেহেতু এই দুইটা জিনিসকে আল্লাহ বাধ্য করে নাই, তাহলে আমি এই দুইটা কাজ করব না। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিজামে যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভালো মুসলমান, কিন্তু উনি মনে মনে ভাবলেন ইহুদি ধর্মে উট খাওয়া হারাম, ইসলাম ধর্মে উট খাওয়া বাধ্যতামূলক না। ইহুদি ধর্মে শনিবারের দিন মাছ শিকার করা হারাম, ইসলাম ধর্মে শনিবারে মাছ ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ওই যে ইহুদি ধর্মে এই দুইটা জিনিসকে নিষিদ্ধ করা হয়েছে, এটা মনে করে কখনো এই দুইটা কাজ তিনি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন, এবং সকল উম্মতের জন্য এই আয়াতটি প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার মুসলমানেরা, তোমরা কমপ্লিট ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের আংশিক মানবে আর কিছু কিছু বিষয় মানবে না, এমনটি যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং খবরদার কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মুসলমান, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এই পৃথিবীর জমিনে যখন কোনো মানুষ শিরিকমূলক কোনো কার্যক্রম করে, আমার আল্লাহর এত বেশি বেইজ্জতি হয়, আমার আল্লাহর ইজ্জত এবং জালালিয়তের এত বেশি অপমান হয়, এই পৃথিবীর মধ্যে এর চাইতে আল্লাহর সাথে বেয়াদবির আর কিছু নাই। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে পাহারা দিবে, এটা মাথায় রেখে নিরাপত্তা দিবে, এটা মাথায় রেখে তাদের যা কিছু প্রয়োজন সব কিছু করে দিবে। কিন্তু মনে রাখতে হবে, আমার রব, আমার মালিক যিনি সব কিছু করেন, আল্লাহর চেয়ে বড় কুওয়াতওয়ালা পৃথিবীর মধ্যে আর কিচ্ছু নাই। আল্লাহ সব পারেন, পৃথিবীর সব মানুষকে ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিচ্ছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এটা মাথায় রেখে আল্লাহর সাথে সবচেয়ে বেইজ্জতি করা হয় শিরিকমূলক কোনো কাজ যখন করা হয়, এটা মাথায় রেখে মুসলমানকে চলতে হবে। যদি কোনো মুসলমান এটা মাথায় নাই আর উল্টাটা মাথায় আছে, তাহলে বুঝতে হবে কানা মুনাফিকান খালেসা। আমরা এরকম মুসলমানকেও দেখেছি, মন্দিরে গিয়া বলতেছে আপনাদের দেবদেবীকে বইলেন আমাদের জন্যও যেন একটু আশীর্বাদ করে। আপনারা না শুনলে শুইনেন, আমি শুই না, যাই না, দায়িত্ব নিয়ে বলছি। তিনিও মুসলমান, অত্যন্ত দায়িত্বশীল মুসলমান ব্যক্তি, যিনারা আমাদের অভিভাবকদের একজন যখন গিয়া বলে, আমার মনে হয় লজ্জায় শয়তানও সেই জায়গা থেকে চলে যায়, শয়তানও লজ্জা পায়। আপনি তাদের কাছে যাবেন, তাদের নিরাপত্তা দিবেন, তাদের সম্মান করবেন, সব ঠিক। আমি বারবার বলছি, কোনো মুসলমানের হাতে যদি অন্য কোনো ধর্মাবলম্বী অনিরাপত্তা বোধ করে, তাহলে সে মুসলমান হতে পারে নাই। আমি আবার বলছি, কোনো মুসলমানের হাতে যদি অমুসলিমরা অনিরাপত্তা বোধ করে, তাহলে ওই মুসলমান সলিড মুসলমান হয় নাই। অবশ্যই তারা নিরাপত্তা পাবে, কিন্তু এর অর্থ এটা না যে আপনাদের দেবদেবীকে একটু বলবেন যে আমাদের জন্য যেন আশীর্বাদ করে। এর অর্থ এটা না। তার মানে হলো তিনি নিঃসন্দেহে এটাকেও একটু 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 বিশ্বাস, সেটা অল্প হোক, খুবই অল্প, কিন্তু বিশ্বাস দিলের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের ব্যাপারে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার উম্মতকে জানায়া দেন, জাহান্নামের মধ্যে ইহুদিরা থাকবে, জাহান্নামের মধ্যে মুশরিকরা থাকবে, জাহান্নামের মধ্যে মুনাফিকরাও থাকবে, মুসলমানদের মধ্যে পাপিষ্ট যারা তারাও কিছু জাহান্নামের মধ্যে থাকবে। তবে গো নবীজি, এই জাহান্নামের মধ্যে যত শ্রেণী পেশার লোক থাকুক না কেন, সবচাইতে নিম্ন স্তরে কঠিন আযাবের মধ্যে থাকবে মুনাফিক। এমনকি আয়াতের তাফসীরের মধ্যে লিখে, কাফের বেঈমানরাও আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জাহান্নামের যে অংশের মধ্যে আমরা থাকব, আশপাশ দিয়ে যেন কোনো মুনাফিক না আসে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ নিশ্চিতভাবে কথা মনে রাখবেন যে জাহান্নামের মধ্যে সবচাইতে জঘন্য শাস্তি কারা পাবে? মুনাফিকরা। আল্লাহ কোরআনে বলেছেন পরিষ্কার কথা, সবচাইতে দর্দনাক আযাব, অপমানজনক শাস্তি মুনাফিকদের জন্যে। আর মুনাফিক কারা? যারা আল্লাহর নবীর বিধিবিধানের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে। আমি বলি নাই যে আল্লাহর বিধিবিধান অমান্য করলেই এই শাস্তি হবে। আল্লাহ কোথাও বলেন নাই নামাজ না পড়লে সবচাইতে জঘন্যজনক শাস্তি, একথা আল্লাহ বলেন নাই। নামাজ না পড়লে দুজকে যাবে, ঠিক আছে। জেলখানায় কি সবার শাস্তি একরকম হয়? এক একজনের আযাব এক এক রকম, এক এক রকম। আবার জেলখানার মধ্যে নাকি ভিআইপিও আছে শুনছি, ভিআইপি বলে, একবারে সব জায়গায় ভিআইপি, গেলেই নাকি হাসপাতালের মধ্যে। এক লোকের সাথে আমার কথা হয়েছে, যে বলে যে জেলখানার মধ্যে ঢোকার পর একটা বুদ্ধি আছে বাসার। আমি কই, কী বুদ্ধি? কয়, ভিতরে ঢোকার সাথেই বাম পাশে চিপ মেরে একলাই পড়ে গেছি। মানে সুস্থ মানুষ, কিন্তু বুকের মধ্যে হাত দিয়ে একা একা শুয়ে পড়ছে। কি হয়েছে? কয়, হার্টের প্রবলেম আছে। পরে সাথে সাথে হাসপাতালে ট্রান্সফার করে দিছে। মানে হাসপাতালে নাকি জেলখানার মধ্যে একটু তুলনামূলক আরাম পাওয়া যায়, বিছানা পাওয়া যায়, একটু নাকি আরাম আছে। তো জাহান্নামের মধ্যেও এরকম শাস্তির কিছু পার্থক্য আছে, সবার শাস্তি একরকম না। জেলখানার মধ্যে যেমন শুনেছি, কখনো যাই নাই, যাওয়ার নিয়ত নাই, এটা তো ভালো জায়গা না আসলে। এরপরেও কেউ গেলে যদি নিরপরাধ হয়ে যান, তাহলে নিয়ত করবেন ইউসুফ পয়গাম্বরের সুন্নতের আমল করলাম।
কোন পয়গাম্বর? ইউসুফ পয়গাম্বর। কারণ নির্দোষ মানুষ জেল খাটা এটা নবীদের সুন্নত। আবার দুষ করে জেল খাটলে যদি নিয়ত করেন পয়গাম্বরের সুন্নত, তাহলে কিন্তু কুফরি হবে। কারণ কোনো নবী অপরাধ করেন নাই, নিরপরাধ অবস্থায় জেল খেটেছেন, এটা নবীদের সুন্নাত। অনেক আলেম ওলামারাও নিরপরাধ অবস্থায় জেল খেটেছে। এরকম যদি আপনারাও খাটেন তাহলে ওই নিয়ত করবেন। যাই হোক, যাওয়ার নিয়ত নাই আমারও। কিন্তু শুনেছি যারা নিম্নমানের আসামি, অপরাধ বড়, এগুলাকে নিয়ে নাকি টয়লেটের খুব কাছাকাছি এমন জায়গায় রাখে, ওখানে বাথরুমের গন্ধে আর ময়লায় ওখানে ঘুমানোর কোনো কায়দা নেই। তো ওইটাও জেলখানা। আবার হাসপাতালের মধ্যে আরামসে শুয়ে থাকে, এটাও জেলখানা। আরেকটু ভিআইপি হলে মনে করেন একটা দরখাস্ত জমা দিয়ে পিজি হাসপাতালে এসি রুমের মধ্যেও শুয়ে থাকার ব্যবস্থা আছে, এটাও জেলখানা। পিজি হাসপাতালও জেলখানা, জেলখানার ভিতরের হাসপাতালও জেলখানা, আবার ওয়ার্ডের মধ্যে বাথরুমের দরজার কাছেও জেলখানা। এটা বুঝেন, ওই যে বাথরুমের দরজার কাছে যেটা শুয়ে আছে ওটা হলো মুনাফিক টাইপের। মানে দৃষ্টান্ত দিলাম, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন আযাব হবে কাদের? মুনাফিকদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের বৈশিষ্ট্য বলতে গিয়া সূরাতুল বাকারার এই 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা যখন তাদের কাছে যায়, অর্থাৎ ডাম দল বাম দল, এই বাংলাদেশের দল না কিন্তু, আমি আগেই বলছি এই সীমানার বাইরের কথা বলতেছি। একটা হলো আল্লাহর দলের লোক, আর একটা হলো আল্লাহর দলের বিরুদ্ধের লোক। একটা হলো মূসার দলের লোক, আর একটা হলো ফেরাউনের দলের লোক। একটা হলো ইব্রাহিমের দলের লোক, আর একটা হলো নমরুদের দলের লোক। একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের লোক, আর একটা হলো আবু জেহেলের দলের লোক। এরকম আমি আন্তর্জাতিক পর্যায়ে বলছি, বাংলাদেশের কথা বলছি না। তো দেখবেন যেই দল সুবিধায় ওই দলের কাছে গিয়ে আমরা তো আপনাদের সাথেই আছি, আমরা আসলে আপনাদেরই লোক, এই নানান কারণে একটু এটা হলো মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা এগুলা নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করি। একটা কিতাব আছে, উর্দু কিতাব, কিতাবের নাম হলো মরনে কি বাদ কিয়া হোগা। এটার লেখক হলো মাওলানা আশেক এলাহি বুলন্দ শাহরি রহমতুল্লাহি আলাইহি। এটার বাংলা অনুবাদ আছে, মার্কেটে পাবেন, মরণের পরে কি হবে। এই বইয়ের মধ্যে একটা ঘটনা এনেছে এক মুনাফিক আলেমের ব্যাপারে। মুনাফিক আলেম, আমি অন্য কোনো শ্রেণীর মুনাফিকদের কথা বলছি না, আল্লাহর হস্তে মাফ করবেন, মুনাফিক আলেমের কথা বলছি। একজন মুনাফিক আলেম ইসলামের সব বিধান মানে, কিন্তু একটা বিধানের ব্যাপারে তার একটু আপত্তি। সেটা কি? যে স্বামী স্ত্রী মুজামাআত করার পরে যে গোসল ফরজ হয়, এটা নিয়ে তার একটু অবজেকশন, যে ইসলামের এই বিধানটা আমার কাছে জানি কেমন লাগে, এটা তো খ্রিস্টান ধর্মে খুব ভালো। কি? খ্রিস্টান ধর্মে যে যতটুকু অংশে নাপাক লাগছে ততটুকু অংশ ধুয়ে নিলেই হয়ে যায়, তাদের গোসল করতে হয় না। তাদের যুক্তি হলো স্ত্রীর সাথে মুজামাআত করেছে, মাথার কি কাজ, মাথা ধুইতে হবে কেন, মুখের কি কাজ, কুলি করতে হবে কেন, নাকের কি কাজ, নাকে পানি দিতে হবে কেন, এগুলো দরকার নেই, শুধু নিজের গোপন অঙ্গটা ধুয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে। তো ওই আলেমের মনের মধ্যে এটা বিশ্বাস ছিল। আপনার মাওলানা আশেক এলাহি বুলন্দ শাহরি রহমতুল্লাহি আলাইহি মরনে কি বাত কিয়া হোগা এই কিতাবের মধ্যে মক্কা মুনাওয়ারার একটা ঘটনা লিখেছে। ওই আলেম ইন্তেকাল করার পরে যখন দাফন হয়েছে, যারা কাফন দাফনে ছিলেন, একটা গুরুত্বপূর্ণ কোনো জিনিস কবরের মধ্যে পড়ে গেছে। কবর দেওয়া শেষ, মনে পড়ছে, মাত্র কয়েক মিনিট হয়েছে। জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ, অল্প সময়ের মধ্যে হলে কবর আবার খোঁড়া যায়। তখন কবরটা খনন করে তারা অবাক দৃষ্টিতে দেখতে পেলেন যে কবরের মধ্যে ওই আলেমের লাশ নাই, ওই কবরের মধ্যে পরিচিত একজন নারী ইহুদির লাশ। তো তারা আশ্চর্য হয়ে গেছে, কবর দিলাম মাত্র কয়েক মিনিট হলো, এই কবরের মধ্যে আমরা হুজুরের কবর দিলাম, এখন দেখি মহিলার লাশ। ঘটনা কি? তখন আপনার তাড়াতাড়ি করে আপনার লাশটা ঢেকেছে, মুখ খোলা ছিল। মহিলার লাশ দেখার সাথে সাথে তাদের উপস্থিতিদের একজন চিনে ফেলেছে যে এ তো অমুক মহল্লার এক ইহুদি। বলতেছে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। সবাই আগ্রহ উদ্দীপনা নিয়ে ওই ইহুদি নারীর বাড়িতে গেলেন। গিয়ে তার আব্বা আম্মাকে জিজ্ঞেস করলেন যে আপনার মেয়ে তো ইন্তেকাল করেছে। বলেন যে হ্যাঁ, যে আমরা তো এক আজীব দৃশ্য দেখে আসলাম, একজন আলেমকে আমরা দাফন করেছি, কিন্তু তার কবরের মধ্যে লোকপরিচয়ে জানলাম যে আপনার মেয়ের লাশটা, আপনার মেয়েকে কোথায় কবর দিয়েছেন, আমরা একটু কবরটা দেখতে চাই। সবাই মিলে
সেই কবর যখন খনন করলেন, খনন করার পরে দেখে ইন্না লিল্লাহ, এই কবরের মধ্যে ওই আলেমের লাশ যেই কবরে ওই ইহুদি নারীর লাশ পাওয়া গেছে। আবার দ্রুত গতিতে কবর ঢেকে দেওয়া হলো। ইহুদি নারীর মা বাবাকে জিজ্ঞেস করা হলো, আপনার মেয়ের মধ্যে কি এমন আমল আপনারা দেখেছেন, কি করতেন, তিনি কি ইহুদি ধর্মকে বিশ্বাস করতেন না? তার মা বাবা বলেন যে হ্যাঁ, আমার মেয়ে তো ইহুদি ধর্মাবলম্বী ছিল, কিন্তু তার মধ্যে সব সময় শুনতাম তিনি বলতেন ইসলামের সকল বিধি বিধানগুলাকে এত ভালো মনে হয়, বিশেষ করে ইসলাম ধর্মে যে পবিত্রতার কথাগুলি বলা হয়েছে, পাক সাফের ব্যাপারে ইসলামে যে বিধানগুলি আছে, এগুলো আমার খুব ভালো লাগে। প্রতিদিন এই কথাগুলি বলতেন। উপস্থিত ওলামা একরামরা বললেন যে তার এই বিশ্বাসের কারণে মৃত্যুর আগে নিশ্চিত আল্লাহ তাআলা তাকে কালিমা ঈমান নসিব করে দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, উনিও নামাজ পড়েছেন, উনিও কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন। একটা বিধান, কয়টা বিধান? একটা বিধান। তাও তো গোসল তিনি করেছেন, এমন না যে গোসল করেন নাই, গোসল করেছেন। গোসল ফরজ হয় এটাও বিশ্বাস করেছেন, মেনেছেন, কিন্তু মনে মনে এটাকে ভালো জানতেন। শেষ। এটাই হলো মুনাফিক, এটাই হলো মুনাফিকের পরিচয়। এজন্য আজকের এই সূরাতুল বাকারার এই 14 নম্বর আয়াত থেকে আপনাদের যে শিক্ষার কথাটা বলছি, আমরা তওবা করব, ইস্তেগফার পড়ব, ইসলামের বাইরে অন্য কোনো কিছুকে মন থেকে বিশ্বাস করব না। ইসলাম ছাড়া অন্য কিছুতে আমরা কখনো যাব। আমল কম করি, আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বিশ্বাসে সমস্যা হলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের সকল বৈশিষ্ট্য থেকে আমাদেরকে মুক্ত থেকে সঠিক ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।